হ্যালো এসএসসি ২৭ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা, মনে হতে পারে হাতে অনেক সময় আছে, ফার্স্ট ইয়ার তো শেষ করে ফেলেছি, সেকেন্ড ইয়ারে এসে মোটামুটি ১ বছরের একটা সময় পাবো। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি টাইম কাউন্ট করতে যাও, সেক্ষেত্রে তোমার হাতে হয়তো বা টেস্ট পরীক্ষার আগে ৮ থেকে ৯ মাস সময় আছে, এবং টেস্ট পরীক্ষার পরে তোমার ১ থেকে ২ মাস সময় আছে, এবং ঠিক তার ৩ মাস পরে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ভর্তি পরীক্ষা। তার মানে বুঝতেই পারছো তোমার হাতে গোনা হাইয়েস্ট ১২ থেকে ১৩ মাস কিংবা ১৪ মাস সময় আছে। তো এই সময়টা তোমার মনে হতে পারে যে হাতে অনেক সময় আছে, কিন্তু আসলে বেশি না, ইনাফ না। তোমার পড়াশোনার সাথে আসলে ইনাফ টাইম কিন্তু নাই। তুমি অলরেডি ফার্স্ট ইয়ারে শেষ করে ফেলেছো, কোনো একটা টপিক ক্লিয়ার করতে পারো নাই, কোনো একটা টেস্ট পেপার সলভ করতে পারো নাই, বোর্ড কোশ্চেনে হাত দাও নাই, কোনো কিছু কিছু টপিক তুমি জানোই না। হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো যদি তুমি এখন থেকে যদি কন্ট্রোল করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। নাম্বার 1 হচ্ছে কি, আমরা অনেকে মনে করি ওয়ান ডে ইজ নট অনলি ওয়ান ডে, মানে আমরা মনে করি যে একদিন পিছাইলে হয়তো আমি একদিন পিছাচ্ছি। তা না, একদিন যদি তুমি পিছাও, তারপরের দিনের তোমার রিভিশন নষ্ট হচ্ছে, তোমার তারপরের দিনের পড়াটা নষ্ট হচ্ছে, এবং তোমার ওভারঅল পড়ায় একটা ইম্প্যাক্ট পড়তেছে। তার মানে তুমি যে একদিন নষ্ট করতেছো, যে আজকে একটু হেলাফেলা করি বা আজকে একটু পড়াশোনা না করি, হ্যাঁ, এই প্রবলেমটা দিন দিন যখন বাড়তে থাকবে, তোমার আসলে পড়ার স্তূপটা অনেক বড় হতে থাকবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স 4টা গ্রুপ সাবজেক্ট রয়েছে, এবং এই 4টা গ্রুপ সাবজেক্টের পাশাপাশি আমাদের আবার বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইকোনমিক্স আছে, অনেকের কৃষি শিক্ষা আছে, অনেকের স্ট্যাট আছে। সো এই সকল বিষয় মিলিয়ে আসলে আমাদের মনে হচ্ছে হাতে অনেক সময় আছে, আসলে এক্স্যাক্টলি সময়টা আসলে নাই। সো একদিন মিস মানে আমার আসলে পরের ২-৩ দিন একসাথে মিস হয়ে যাওয়া। সো একদিন শুধু একদিন না। তারপর হচ্ছে কি, সিলেবাস কমপ্লিট না করে তুমি মানে নতুন মানে চ্যাপ্টার দিকে এগিয়ে যাওয়া। দেখো আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে, শুধু আমরা নতুন চ্যাপ্টারের অ্যাডিকশন। হ্যাঁ, আসলে একটা চ্যাপ্টার আসলে প্রপারলি কিভাবে শেষ করা হয়, একটা চ্যাপ্টারের প্রপার শেষ করার ওয়ে হচ্ছে গিয়ে তুমি ওই চ্যাপ্টার থেকে কনসেপ্ট নিয়েছো, ফাইন, ভালো কথা। এবার ওই কনসেপ্ট অনুযায়ী তুমি ওখান থেকে ছোট ছোট 1 পেজ নোট নিয়েছো, নোট থেকে তুমি ওইখান থেকে তারপর তোমার প্র্যাকটিস সেশনে যখন যাবা, সেক্ষেত্রে তোমার এমসিকিউ সলভ করেছো এবং তুমি বোর্ডে সিকিউ সলভ করেছো। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে টু কমপ্লিট আ চ্যাপ্টার অ টপিক। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমাকে অবশ্যই এই ওয়েতে যাইতে হবে। এই ওয়ে না করে তুমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলা, হ্যাঁ, কিন্তু তুমি আর নতুন আরেকটা চ্যাপ্টার ধরে ফেললা, তাহলে আলটিমেটলি তোমার এখানে কোনো আউটপুট আসবে না, কারণ এখানে কোনো কিছু 100% করা হয়নি। কিন্তু যখন তুমি রিভিশন দিতে যাবা, সেক্ষেত্রে তুমি এটার হ্যাসেল ফিল করবা। সো তোমার আলটিমেট ওয়ে হচ্ছে এটা। এরপর আসো হচ্ছে গিয়ে ডেইলি 3 উইন্স রুল। ডেইলি 3 উইন্স রুল বলতে বোঝাচ্ছি আমি, তোমার প্রতিদিনের পড়াশোনার ক্ষেত্রে চেষ্টা করবা অন্তত 3টা সাবজেক্ট রাখার জন্য। হ্যাঁ, তুমি যদি 8 ঘন্টা পড়াশোনা করো, ওই 8 ঘন্টার মধ্যে 3টা সাবজেক্ট রাখার চেষ্টা করবা অন্তত। ধরো তোমার কিছু উইক সাবজেক্ট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কিছু মিডিয়াম সাবজেক্ট আছে যেগুলো টুকটাক পড়লে হয়, এবং তোমার কিছু স্ট্রং সাবজেক্ট আছে যেগুলোতে তুমি স্ট্রং। ধরে নাও আমি যেমন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে স্ট্রং ছিলাম, ফিনান্সে স্ট্রং ছিলাম, এবং বাংলায় স্ট্রং ছিলাম। সো এগুলো ছিল আমার স্ট্রং সাবজেক্ট। উইক সাবজেক্টের মধ্যে আমি রাখতাম হচ্ছে ইংলিশ, হ্যাঁ, ইকোনমিক্স, হ্যাঁ, এই ধরনের সাবজেক্টগুলো, কিংবা আইসিটি। সো তুমিও চাইলে তোমার সিলেবাসটা এভাবে কন্ট্রোল করে নিতে পারো, কিংবা মিডিয়ামের মধ্যে হতে পারে তোমার ম্যানেজমেন্ট, এই ধরনের সাবজেক্টগুলো। ওকে, সো এইভাবে ভাগ করে নিবা, ঠিক আছে। এরপর হচ্ছে ইমপ্রুভ অল সাবজেক্ট অ্যাট এ টাইম। দেখো আমরা অনেক শিক্ষার্থী মনে করে যে আমি মনে হয় আজকে সব কিছু কমপ্লিট করে ফেলবো, আজকে 8 ঘন্টা পড়াশোনা করব, এরপরে কালকে 1 ঘন্টা পড়লে হবে বা কালকে না পড়লাম। এটা হবে না। এটা করলে আসলে আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট আসবে না। একসাথে সব কিছু ইমপ্রুভমেন্ট করা যাবে না। ডেইলি চেষ্টা করবা 1% ইমপ্রুভ করার জন্য। মনে রাখবা 1% ইমপ্রুভ করলে তুমি তোমার 8 মাস পর, 9 মাস পর, 1 বছর পরে তোমার এখানে 300% প্লাস তোমার ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে। সো একসাথে সব কিছু ইমপ্রুভমেন্ট করতে যায়ও না। বোর্ড কোশ্চেন এখনই করো, এখন থেকেই শুরু করো। অনেকে আছে বোর্ড কোশ্চেনকে শেষের জন্য ফেলায় রাখে, এটা করবা না ভাই। বোর্ড কোশ্চেনকে এখন থেকেই প্রায়োরিটি দেওয়া শুরু করো, কারণ এটা তোমার আলটিমেট পাওয়ার টুল। তোমার বোর্ডের ট্রেন বুঝতে হবে, তুমি যেই বোর্ড থেকে বিলং করো কিংবা তুমি আদার্স বোর্ডগুলো দেখো, হ্যাঁ, বোর্ড কোশ্চেন যত তুমি প্র্যাকটিস করবা তোমার আসলে তত বেশি ভালো হবে। যেমন আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে প্রতিনিয়ত যদি বোর্ডের কোশ্চেন দেখি, ফিনান্সের ক্ষেত্রে যদি প্রতিনিয়ত বোর্ডের কোশ্চেন দেখি, বাংলার ক্ষেত্রে যদি প্রতিনিয়ত বোর্ডের কোশ্চেন দেখি, আইসিটির ক্ষেত্রে প্রতিনিয়ত বোর্ডের কোশ্চেন দেখি, তাহলে আমাদের আসলে প্রিপারেশনটা ইম্প্যাক্টফুল হবে। অ্যাডমিশনের প্রিপারেশন স্টার্ট করে দাও
এখন থেকেই। হ্যাঁ, সেকেন্ড ইয়ার থেকে আসলে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দেওয়া দরকার। তুমি যদি দৈনিক যদি তোমার একাডেমিকে এসএসসি লাইফে যদি 5 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা অ্যাডমিশনের সময় দাও, ভাই সত্য কথা বলতে তুমি কখনো ওই 3 মাসের পড়াশোনা করে তুমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। আমি বাহাউদ্দিন হৃদয় পড়াশোনা করেছি এসএসসি লাইফ থেকে, সত্য কথা, এখানে লুকানোর কোনো কিছু নেই। তো তুমি যদি তোমার এসএসসি লাইফ থেকে পড়াশোনা যদি স্টার্ট না করো, তাহলে তোমার ওই 3 মাসে কখনো তোমার অ্যাডমিশন পসিবল না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে দেবে সি ইউনিটে। হ্যাঁ, সিট সংখ্যা রয়েছে মাত্র 856টা। তাহলে তোমার কিভাবে চান্স হবে? সেখানে নটর ডেম, সেখানে ভিকারনেস, সেখানে গ্রামের স্টুডেন্ট সবাই আছে। তো সবার সাথে তোমার কম্পিট করতে হবে, সব এগিয়ে যেতে হবে। তো এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দাও, ডিস্ট্রাকশনস কন্ট্রোল করা শুরু করে দাও এখন থেকে। কারণ তোমার ফোন, তোমার বন্ধু বান্ধব, এগুলা এখন থেকে একটু একটু সরিয়ে দাও। এখন থেকে একটু একটু সরিয়ে দাও। এবার আসো, তোমাদের যাদের প্রিপারেশন অবস্থা ভালো না, তোমরা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটোকে একসাথে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, সো তোমাদের জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে। বিশেষ করে হচ্ছে কি আমাদের যাদের কমার্সের শিক্ষার্থীরা আছে, তাদের হচ্ছে অ্যাকাউন্টিংয়ে প্রবলেম থাকে, তারপর হচ্ছে ম্যানেজমেন্টের প্রবলেম থাকে, মার্কেটিংয়ে প্রবলেম থাকে, এবং হচ্ছে আমাদের যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে, সো গ্রুপ সাবজেক্টে অনেকের প্রবলেম থাকে। সো তোমরা চেষ্টা করবা, হ্যাঁ, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এই কোর্সে গিয়ে দেখে নিবা। এই কোর্সে আসলে ডেমো ক্লাসগুলো দেখার চেষ্টা করবা। ডেমো ক্লাসগুলো দেখলে হবে কি, তুমি আসলে বুঝতে পারবে যে এখানে কি পড়ানো হয়েছে। এখানে বিশেষ করে আমাদের এসএসসি 27 ব্যাচের একাডেমিক অ্যাডমিশন কোর্সে আমরা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো ক্লিয়ার করে দিয়েছি, অ্যাডমিশনের ক্লাস ক্লিয়ার করে দিয়েছি, যাতে একজন শিক্ষার্থী সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশন প্রিপারেশন সম্পূর্ণভাবে শুরু করতে পারে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো ইটস কোর্স অথবা হালকেস্টাইন। আসসালামু আলাইকুম।